ছুটির বিপদের কথা শুনেই এবার সকলের সামনেই ঝুমকির সত্যি উন্মোচন করলো মিঠুন। আমরা এমনটাই দেখে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো দেখে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছুটিকে যখন ওই গহনাটা পরিয়ে দিতে বলে ঠাকুরকে, ঠিক সেই মুহূর্তে ছুটি ওই বক্সটা খুলে দেখতে পায় সেখানে আসলে কোনো গহনাই নেই। আর এতে করে তখন অভি আর ছুটি বুঝতে পারে যে আসলে এই সমস্ত কাজ কার করা। তখনই বলে ওঠে যে ঝুমকি ছাড়া এই কাজটা আর কেউ করবে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় বাড়ির ভেতরে কিছু কাদার পায়ের ছাপ রয়েছে। আর এতে করে স্পষ্ট হয়ে যায় যে আসলে ওই গহনাটা কোথায় থাকতে পারে। আর সেই সূত্র ধরেই গঙ্গার পাড়ে চলে আসে এবং সেখানে এসে বুঝতে পারে যে নিশ্চয়ই পানির নিচেই এই গহনাটা ফেলে দিয়েছে ওই ঝুমকি। আর ঠিক তখনই নিজের জীবনের পরোয়া না করেই নদীতে ঝাঁপিয়ে পড়ে। আর এতে করে সকলেই ভয় পেয়ে যায়। অপরদিকে ঝুমকি তখনই এই সমস্ত কথাই ওই মিঠুনকে জানিয়ে দেয়। এতে করে মিঠুনের খুবই খারাপ লাগে। হঠাৎ করে নিজের বোনের জন্য কেন যেন তার মায়া অনুভূতি হয় তার মনের মধ্যে। ঠিক সেই মুহূর্তে সে তৎক্ষণাৎ ছুটে আসে। আর অপরদিকে দেখা যায় অনেকক্ষণ ধরে যখনই ছুটি উঠছিল না, ঠিক সেই মুহূর্তেই নিজেই নেমে পড়ে অভি ওই নদীতে। ঠিক তখনই ছুটিকে উদ্ধার করে আনতে সক্ষম হয় এবং ছুটির জ্ঞান ফিরিয়ে যখনই বাড়ি ফিরে আনে, ঠিক সেই মুহূর্তে সেখানে মিঠুন এসে হাজির হয়। আর ঠিক তখনই মিঠুন এসে বলছে, পরিদিদি তুমি ঠিক আছো? আর এতে করে সকলে অবাক হয়ে যায়। কিসের কথা বলছে এই মিঠুন, সেটাই তো সে বুঝতে পারছে না। ছুটিকে কেনই বা পরি বলছে। অপরদিকে ঝুমকি এই সমস্ত কথা শুনে খুবই অবাক হয়ে যায়। এই সমস্ত কি বলছে এই মিঠুন? এই মিঠুন কি সমস্ত কিছু শেষ করে দেবে নাকি? কিছুই তো বুঝতে পারছে না ঝুমকি। ঠিক তখনই ঝুমকি বলছে, কি হয়েছে? তুই ওকে এই সমস্ত করে বলছিস কেন? আমি তো তোর পরিদিদি। ঠিক তখন বলছে, হয়েছে, অনেক কিছুই তুমি করেছো, তাই তোমাকে আর কোনো কিছুই করতে হবে না। আজকে সমস্ত সত্যি আমিই ফাঁস করব। এই বলে তখন সকলের সামনেই অভির কাছে আসেন। তখন বলছে, এখানেই একটা রিপোর্ট রয়েছে, এই রিপোর্টের মাধ্যমে তুমি জানতে পারবে যে আসলে পরি আসলে কে। আর এতে করে সকলে অবাক হয়েছে এবং ওই রিপোর্ট যখনই খুলে দেখে, ঠিক সেই মুহূর্তে সেখানে দেখতে পায় ছুটির সাথেই হিরণময়ের ডিএনএ 100% ম্যাচ হয়ে গেছে। আর বুঝতে পারে যে আসলে ছুটি আর কেউ নয়, তাদের সাই হারিয়ে যাওয়া পরি। আর এই ঝুমকি যে রয়েছে সে আসলে প্রতারক, যে মিথ্যে কথা বলেই এই বাড়িতে এসেছে, পরি সেজে এই বাড়িতে এসেছে। আর এতে করে তখন সকলেই চমকে যায়। ঝুমকি বুঝতেই পারছে না যে আসলে এই সমস্ত সত্যিটা মিঠুন কেনই বা বলে দিল। ঠিক তখনই মিঠুন বলছে, আমি অনেক আগেই জানতে পেরেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তখন আমার লোভ কাজ করছিল। আর তার জন্য আমি ওই ঝুমকিকে সাহায্য করছিলাম, ব্যাস এতটুকুই। কিন্তু আমার মনে হয়েছে যে আমার পরিদিদি কখনোই কারো খারাপ চাইতে পারে না, তাই ওর বিপদের কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই সমস্ত সত্যিটা সকলের সামনে বলে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে ছুটির বিপদের কথা শুনেই যেন এবার সমস্ত প্রমাণ নিয়ে হাজির হয় মিঠুন অভির কাছে এবং সেখানে যেন প্রমাণ করে দেয় যে আসলে ওই ছুটি হলো পরি আর ঝুমকি যে মিথ্যাবাদী প্রতারক, এটা যেন সকলের সামনে প্রমাণ হয়ে যায়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।